সিদ্দিকী লেখে না, আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান জীবনে কোনোদিন পীর লেখা তো দূরের কথা, হুজুর আমার কোনোদিন সিদ্দিকীটা পর্যন্ত লিখতেন না, তিনি আহকারুন নাস আবু বকর লিখতেন। জোরে বলেন। যে বান্দা নিজেকে যত ছোট মনে করে চলবে, আমার আল্লাহর কাছে সে বান্দা তত উঁচুতে দরজা পাবে। জোরে বলে। আমি আর আমার, আমি আর আমার, এই দুটো কথা কবর দিয়ে দিতে হবে। কি বললাম? কোন দুটো কথা? আমি আমার, এই দুটো কথা কবর দিয়ে দিতে পারলে দেখবেন আমলে আল্লাহ করে আপনি অনেকটা আল্লাহকে জিতে নিতে পারবেন। কেন? আমি আর আমার মানে হলো অহংকার। আমি বলেও কিছু নেই আর আমার বলেও কিছু নেই। বললে বিশ্বাস করবেন না ভাইজান, আমার গাড়ি কিন্তু অনেক টাকা দাম, আমার যে গাড়িটা অনেক টাকা দাম। একদিন সে দরবারে এসে একটা ছেলে বলছে যে ভাইজান আপনার গাড়ি কোনটা? হ্যাঁ না, আমার গাড়ি সেই মসজিদের ওপরে রাখা আছে ভাই। সিনা একটু চুপ করে গেছে। এই শুনছেন না কথা? মানে না ভাই জানেন মসজিদের উপরে আমার গাড়ি রাখা থাকে, ও বুকা বুঝতে পারেন। হ্যাঁ আমি বলছি হ্যাঁ রে বুকা, আল্লাহ জানে আমার গাড়ি মসজিদের ওপরেই রাখা আছে। ও তারপরে বুঝতে পেরে গেছে কি গাড়ি, কি হবে যে গাড়ি এনেছি। ছোট হুজুর কেবলা চলে গেলেন, গাড়ি রয়ে গেল। কালিমুল্লাহ হুজুর চলে গেলেন, গাড়ি রয়ে গেল। সাইফুদ্দিন হুজুর চলে গেলেন, গাড়ি রয়ে গেল। হ্যাঁ হুজুর কেবলা চলে গেলেন, গাড়ি রয়ে গেল। কি কথা ঠিক না ভুল? নুরুদ্দিন হুজুর চলে গেলেন, তিনার গাড়িগুলো রয়ে গেল। আমি গাড়িগুলোকে দেখি, আমিও চলে যাব, গাড়ি রয়ে যাবে। কি কথা ঠিক না ভুল? তাহলে এসব নিয়ে অহংকার করতে আছে? না না, কিছুই নেই। একজন বাড়ি দুতলা করেছে বলে অহংকার করে, সবাইকে শুধু বলে দেখ কেমন ডিজাইনটা হয়েছে, তার মানে কি ও দুতলা করেছে, লোককে শোনাচ্ছে। কথা ঠিক না ভুল? আসল বাড়ি বলো। তুমি যে জায়গাটাই থাকবে সারা জীবন ওটাই তুমি থাকবে না। যে ডিজাইনটা দেখাচ্ছ অহংকার করে যে আমি এলাকার সেরা বাড়ি মোল্লাপাড়ার করেছি, ওই বাড়ি দেখিয়ে লাভ নেই। যে বাড়িতে সারা জীবন থাকবে আবুজারকে ওই বাড়ি দেখাও। কথা ঠিক না ভুল বলে? ওটা কত সুন্দর করেছো। এই তো 50, 60, 40 তো দূরের কথা, আজকে রাত পার হবে। একজন গ্যারান্টি দেন তো, হাত তোলেন তো। আল্লাহ বলে বান্দা আজ কিয়ামতের ময়দানে একবার আমি আল্লাহকে সিজদা দিয়ে দেখাও। মনে করে ওরে বাবা সিজদা দিলি মনে হয় জান্নাতে ঢুকে যাবে। একদম সিজদা দিতে যাবে আর রুকুতে যেতে পারবে না। সিজদা তো দূরের কথা। কারণ কি? এই যে পিছনের সিট ডাঁড়ার হাড়টা আল্লাহ লোহার চেয়েও শক্ত করে দেবে। তার মানে বান্দা এই বান্দা সারা জীবন মানুষকে ধোঁকা দিয়েছে, সারা জীবন মানুষকে মিথ্যা কথা বলেছে, সারা জীবন মানুষকে ঠকিয়েছে। আজ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমাকেও মিথ্যে কথা বলছে। আমার ফেরেশতারা যাও যাও এই বান্দাকে সোজা আমার জাহান্নামায় দিয়ে দাও। সারা জীবন লোকটাকে ধোঁকা দিয়েছে, সারা জীবন দুনিয়ায় মিথ্যে কথা বলেছে, আল্লাহকেও মিথ্যে কথা বলছে। যাও একে সোজা জাহান্নামায় দাও। কিয়ামতের ময়দানে এই হাত সাক্ষ্য দেবে আল্লাহ এই হাতের দ্বারাই কি কি গুনাহ করেছি। এই জবান সাক্ষ্য দেবে আল্লাহ এই জবানের দ্বারাই মুখের দ্বারাই কি কি গুনাহ কাজ করেছি। এই দুটো পা সাক্ষ্য দেবে আল্লাহ এই দুটো পায়ের দ্বারাই কি কি গুনার কাজ করেছি। শরীরে টোটাল জিসম, টোটাল অঙ্গ প্রত্যঙ্গ কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মানুষের মতো কথা বলবে। কথা সত্য না মিথ্যা? আজ থেকে যদি 50 বছর আগে কারে যদি ভিডিও দেখানো যাবে না যাবে না বলেন? আমি যা বলি আল্লাহ সব শোনেন, আমি যা করি আল্লাহ সব দেখেন। কোন খারাপ কাজ করতে গেলে মনে পড়ে যাবে আল্লাহ দেখছে, তুমি দূরে সরে আসবে। 3 নাম্বার হলো আমি যা ভাবি আল্লাহ সব জানেন। খারাপ নিয়ত হচ্ছে যেটা করি, খারাপ কাজটা চুরি করি, জেনা করি, সুদ খাই,
এই মনে মনে ভাবছি, যদি ভাবি এই আল্লাহ সব তো জানেন আমি কি ভাবছি, ওসব যাবনি। এই তিনটে কথা যদি মনে গিরতে পারো, জীবনে গুনাহ থেকে তোমরা আমি যেটা বলেন সরে আসবে। কিন্তু আমাদের ওসব সময় আছে যে দিলে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত আছে, ওই দিলটা হলো জিন্দা। আর যে দিলে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত নাই, ওই দিলটা হলো মুর্দা। শুনছেন না আমার কথা? জিন্দা দিল কাকে বলে? যে দিলে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত আছে, ওটাকে জিন্দা দিল বলা হয়। আর যে দিলে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত নেই, সেটাকে মুর্দা বলা হয়। আর এই মুর্দা দিল ভাইজান যে যার হবে না, ইবলিস তাকে গ্রাস করে নেবে, তাকে আর খারাপ কাজ করলে কিছু মনে হবে না। তার মানে ওকে ইবলিস গ্রাস করে নিয়েছে, সে যতই খারাপ কাজ করুক তার আর কিছু মনে হবে না। আমার ভাইরা, যুবকেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, এই দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে। এই যাবার জন্য কতটা আপনি প্রস্তুত আছি? আজ এই এখানে বসে নিজের বিবেককে প্রশ্ন করেন, তাই তো আমিও কবরে চলে যাব। এই কবরে যাওয়ার জন্য কতটা আমি নিজেকে তৈরি করলাম? বললে বিশ্বাস করবেন না, ওয়াজ নসিহত এখন ফ্যাশন হয়ে গেছে। ও পাড়ায় দেয়, আমরা এই পাড়ায় না দিলে মানুষ খারাপ বলবে। ওয়াজ নসিহত এখন একটা মজা মস্তি হয়ে গেছে। বাড়িতে আত্মীয় স্বজন আসবে, বিরিয়ানি রান্না হবে, বেশ হ্যাঁ হ্যাঁ হি হি হবে, খালা আসবে, নানা আসবে, শাশ শ্বশুর আসবে, শাউরি আসবে, শালি আসবে। হ্যাঁ, একটা যেন মজার ব্যাপার। কি কথা ঠিক না ভুল? কথা বলে না দেখি, আমি মিথ্যে কথা বলছি? দেখে আমলের লোক কই? আমি তো ঢুকিছি কটার, রাকিবুল ভাই আসার আগে আমি এসে গেছি। জানেন কি কথা বলে না দেখি? মোনাইম মাওলানা যখন ওয়াজ করছিল, তখন আমি, সে মাইক ছাড়ে নে, সে ওয়াজ করছে, তখন আমি ঢুকে পড়েছি। সব দেখি বাইক নিয়ে পালাচ্ছে। এখন সব লোক কি জলসা থেকে পালাচ্ছে নাকি? হয়তো জায়গা টাকা নেই, হয়তো সব ওই জন্য রাগে পালাচ্ছে নাকি। বসার জায়গা না থাকলে কি করবে? লোক থাকবে না, চলে যাবে। ও সব কটা এসছে গিলতে, ওই গিলা হয়ে গেছে আর চলে গেছে। আর ওরা সব বাড়ি থেকে বেরিয়েছে, সব জলসা শুনতে যাচ্ছি। কথা ঠিক না ভুল? কথা বলে না দেখি? আত্মীয় স্বজনেরা কি করতে আসে? ওরা বাড়ি থেকে কি বলে আসে? আর জলসাই কার অবস্থাকে বেচারা, ওদের ঘরে যাদের কুটুম ভর্তি হয়ে গেছে, জায়গা নেই, অনেক বাড়িওয়ালা জানে জ্বলনে বসে আছে, আর মনে মনে গাল দিচ্ছে। এই শুনছেন না আমার কথা? গিয়ে হয়তো কি মেরে দেখছে একটা পালঙ্গও খালি নেই, ওর ঠ্যাঙের উপরে পা তুলে দিয়েছে, ওর ঘাড়ে পা তুলে দিয়ে শুয়ে আছে। বাড়িওয়ালার আগে কি করবে? গিয়ে চুপ করে জলসাই বসে থাকে। এই কথা ঠিক? সেটা মৌলী সাহেব ওয়াজ করছে চোখ বন্ধ করে, আর 2 ঘন্টা পরে চোখ খুলে দেখে একটা লোক নেই, একটা লোক বসে শুধু কাঁদছে। বলছে, বাবা আমার ওয়াজটা খুব ভালো লেগেছে নাকি? তুমি একা শুনছো? বললো, হুজুর আমি ভালো খারাপ বুঝিনি, এই বেড কভারটা আমার, কমিটির ছেলেরা চেয়েছে, আমার বেড কভারটা নিয়ে এসছে। আর আপনি এমন ওয়াজ করছেন, সবাই জানের জ্বলনে, আশা তো দূরের কথা পালিয়ে গেছে, আর বেড কভারটা আপনিও ছাড়ছেন না, আমিও যেতে পারছি না, জানের জ্বলনে কাঁদছি। এই শুনছেন না? আজ এখানে বসে আছেন, আজ যদি মরণ হয়ে যায়, কাল এই টাইমে আমরা কবরবাসী, কেউ আমাদের রেখে দেবে না। আমার ছেলের লেগে এত বাড়ি গাড়ি করলাম, জমি জায়গা করলাম, ওই ছেলেও আমাকে রাখবে না। আজ আমার আত্মীয় স্বজন কত আমাকে ভালোবাসে, কেউ আমাকে একটুখানি দুনিয়ায় থাকার জায়গা দেবে না। সবাই আমাকে কবরস্থানের ভিতরে পাঠিয়ে দেবে। কি কঠিন জায়গা, কঠিন একটা জায়গা, চারিদিকে শুধু অন্ধকার অন্ধকার অন্ধকার, কোনো আলো থাকবে না। ওই ছোট্ট একটা 3.5 হাত ঘরে আহারে একা আমাদের শুয়ে থাকতে হবে। বনে বাদারে জঙ্গলে নিরালা নির্জুমে একা 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 শুয়ে থাকতে হবে। আর ডাকলেও কারো সাড়া পাওয়া যাবে না। ওই জায়গাটার নাম হলো কবর। আর ওই জায়গায় যদি শান্তি পেতে চাও,
তাহলে দুনিয়ায় কাজ করতে হবে, আল্লাহ এই কাজের ওসিলায় আল্লাহ আখিরাতে শান্তি দেবে। জোরে বলে, আরো জোরে হবে না কথা বলে। কেউ কারণ আছে, কেউ কারণ। আপনাদের বাপ দাদাগুলো সব সুতা ঘরে আগলে রেখে দিয়েছে, কথা বলে না, কবরে সব কবরে শুয়ে আছে। আপনি মরে গেলে কি আপনার ছেলেরাও আপনাকে আগলে রাখবে বলে মনে হয়? শুধু দমটা ছোটা অপেক্ষা। কেউ আর রাকাত তো দূরের কথা, সবাই শুধু তখন বলবে হ্যাঁ কটার সময় করবি, জোহর বেলা করবি না এই শীতকালের সময় এত বেলা একটু অল্প আসর বেলা করে দে। কি কথা ঠিক? আসর পার করতে দেবে? কথা বলে। আসর তো এখন কেউ রাখবে না, জোহরি কাজ মিটিয়ে দেবে, আত্মীয় স্বজন সব বাড়ি যাবে, আসর করলে কোথায় সন্দেহ হয়ে যাবে, তার চেয়ে বরং আসরই ওকে জোহরি ঢুকিয়ে দে, ব্যাস কয়েক ঘন্টার মেহমান চলে চলে। এবারে কাজ যদি ভালো করেন আল্লাহ করে, সেখানে আল্লাহ যদি শান্তি দেয়, সে শান্তি একদম সেই জান্নাত পর্যন্ত আল্লাহ দেবে। জোরে বললেন না, আরো জোরে হবে না? সে কাজটা কোথায়? এই ঠান্ডার দিনে ফজর বেলা মসজিদে মুসল্লি 4টে 5টা 6টা, যাদের মরতের মরণ নেই তারা মসজিদে যাবে। আমরা এখন বেঁচে থাকবো, আমরা এখন কি মসজিদে ফজর বেলা গিয়ে কি মরবো না? কি কথা ঠিক না ভুল গো? বলছে ঠিক। কি জ্বালা বলো দেখি, এটা ঠিক? বলছে হুজুর ওইটাই ঠিক। হ্যাঁ, উনি অন্যদিকে খেয়াল করে বলেছে। তবে এই শামনগরের এটা কি পাড়া? মোল্লাপাড়া। এই তাহলে এখানটায় সেই জলসা, ওটা কি পাড়া? গাজীপাড়া। ও এবারে আব্বা এসেছিল না কি বলছি, কার্তিক মাসে একটা জলসা করলাম সেই গত বছরে। ওটা কি গাজী? অনেক পাড়া আছে শামনগরে, শামনগর অনেক বড়। তো এই মোল্লাপাড়া মসজিদ কোথা? সামনে মসজিদ। ফজর বেলা মুসল্লি কটা হয়? 2-3 জন। তুমি তার মধ্যে আছো না নেই? তাহলে তুমি কি করে বুঝবে? ফজর বেলার মুসল্লি এখানে নেই। একটা কেউ ফজরের মুসল্লি নেই মোল্লাপাড়ার এই জলসায়? কই আপনি আছেন? আপনার বাড়ি পাড়া? হ্যাঁ, কজন পড়ে? 8-9 জন। সব বুড়ো না জোয়ান? জোয়ান জীবনে নামাজ পড়ে, ফজর বেলা ওরা নামাজ পড়ে না, খুব কম। যারা বুড়ো তারা না বেশি নামাজ পড়ে। কিতাবের ভিতরে পাওয়া যায় যে বাড়িতে নামাজ না হয় ওই বাড়িতে শান্তি না হয়, আর যে বাড়িতে নামাজ আছে আল্লাহ সেই বাড়িতে শান্তি দেবে। জোরে বলেন। সেদিন একটা লোক এসে, এই জলসা লোক আসেনি, আমি জলসায় গেছি, দেখো গ্রামটার নাম নন্দীপাড়া। নন্দীপাড়া এই 29শে অঘ্রাণ। কদিন হলো? আর 4-5 দিন আগে কারখানা বলছে হুজুর আমার অবস্থা ভালো নাই। কেন গো? বলছে আমার সব ব্যবসা বাণিজ্যের হাল খুব খারাপ, একটু আমাকে মাথায় ফুঁদে দেন, আমার জন্য ব্যবসাটা চাঙ্গা হয়ে যায়। আমি বললাম ফুঁ তো দেবো, আগে বলো 5 ওয়াক্ত নামাজ পড়ো। বলছে না। তাহলে ফুঁ দিয়ে কি হবে? ও ফুঁ দিয়ে দিয়ে আমার ফুসফুস নষ্ট হয়ে গেল, কিছু হবে? এই কথা ঠিক কি বললাম? ওকে ফুঁ দিয়ে দিয়ে যদি আমার ফুসফুসও নষ্ট হয়ে যায় কিচ্ছু কাজ হবে না, কারণ ও 5 ওয়াক্ত নামাজ পড়েনি। ওর কি করে বালা মুসিবত কাটবে বলেন তো দেখি? বালা তো ও নিজেই বালা, ওকে আবার কে ধরবে? কথা ঠিক না ভুল বলেন? আপনারা রাগ করছেন নাকি? দেখে রাগ করবেন না, আমার ওয়াজই এরকম। আমি যতটুকু ওয়াজ করি মানুষ সমাজকে নিয়ে ওয়াজ করি, কারণ
পয়সা শুধু নিয়ে গেলে হবে না তো, সামনগরের লোকেদের হারামের ইনকাম নয় যে আমাকে এত টাকা দেবে, কি কথা ঠিক না ভুল? আর মানুষকে যদি দুটো শিক্ষা না দিলাম তাহলে আমার এসে কি লাভ হলো, আর এই জলসাটা ঘোড়ার ডিম করেও কি লাভ হলো, কথা ঠিক না ভুল? হুজুর এলো, কি ওয়াজ করলো? বললো হেভি ওয়াজ করেছে। কি করলো? কিচ্ছু না। এখনকার ওয়াজে একটু আলেমদের ওয়াজে বসে দুটো পাক না পাক, জায়েজ না জায়েজ, হারাম হালাল, চলবে কি চলবে না, একটু শিক্ষা দেবে, সেসব আর নেই। কি কথা ঠিক না ভুল বলে? সেসব ওয়াজ আস্তে আস্তে উঠে গেছে। আর সেসব ওয়াজ করলেও মানুষ বলে দূর বাবা, সেই ভাল লাগে না, নামাজ রোজার কথা আর ভাল লাগে না। তা কি করতে হবে? নাচতে হবে নাকি? একটা মৌলভী সাহেব তো ওয়াজ করতে করতে নাচে, আর ড্রেস যা লাগায় না, ওরে বাবা, জানো মজা বে করতে চকচকে টুপি ফুপি পরে একদম বাবা। আবার একটা মৌলভী সাহেব আছে, উঠার আগে ক্রিম মেখে লাগে, যেন মনে দেখাশোনা আছে, সব যেন বসে আছে মেয়ের বাপেরা, আর মৌলভী সাহেবকে পছন্দ করবে। যত চকচকে জিনিস তত ভেজাল, শুনছেন না? যত চকচক তত ভেজাল। আমার মাঝে মাঝে আমার ছাতের লোকের জুতো আলমারির ওপরে তুলে রাখে, আর আমার জুতোটা বাড়িওয়ালা টান মেরে ফেলে দেয়, লাথি মেরে। শুনছেন না আমার কথা? হ্যাঁ, অনেক জলসায় দেখেছি আমার ছাতের লোকের জুতোটা আলমারির ওপরে তুলে দেয়, মনে করে ওটা হুজুরের জুতো, ভালো পালা। আর আমার ওই চপ্পল পাড়া, ফাটা চপ্পল, ও মনে করে এটাকে ভিখারি জুতো, দূর টান মেরে ফেলে দেয়। আমি বেরিয়ে জুতো খুঁজি, হ্যাঁ আমার জুতো কই? বাড়িওয়ালা আমার ছাতের লোকের জুতো এনে হাজির করে দেয়। এই হিটা আমার নয়। বলে হুজুর আপনার, আমার সেই চপ্পল গো। বাড়িওয়ালা লজ্জা পড়ে যায়, ওই তো ফেলে দিয়েছে, সোজা টান মেরে। মনে কর হুজুর মানে ভালো। জীবনে কোনদিন সিদ্দিকি লেখে না, আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান জীবনে কোনদিন পীর লেখা তো দূরের কথা, হুজুর আমার কোনদিন সিদ্দিকিটা পর্যন্ত লিখতেন না। তিনি আহকারুন নাস আবু বকর লিখতেন। জোরে বলেন। মানে সব থেকে একটা ছোট নগণ্য আমি আবু বকর। জোরে বললেন না? সে মানুষটার আমলে এলেমে কি কম ছিল? আমলেও বড় আর এলেমেও, কিন্তু কোনদিন ডিগ্রি লিখতেন না। আর এখনকার সব ডিগ্রি দেয়, এক একটা ইস্তেহার এক একটা মৌলভী সাহেবের ডিগ্রি। এত ডিগ্রি একটা ইস্তেহার ভর্তি হয়েছে, পিছনের পৃষ্ঠায় ওনার নামটা লিখতে হচ্ছে। শুনছেন না আমার কথা? আল্লাহ মাফ করে। আমাকে অনেকজন ফোন করে, ভাইজান আপনার কি নাম দেবো? আমি বললাম তাহলে শোনেন একটা কথা। সেদিনে নদিয়ায় একটা জলসা ছিল, আমার হাতে একজন খবর দিয়ে পাঠিয়েছে, সেও বক্তা, সেও আমার মতো হুজুর আর কি। একটা লোকের হাতে খবর দিয়ে পাঠিয়েছে, আবুজারকে বলবি ওই জলসাটাই যেতে মানা করে। আমি বললাম কেন? না, ওর নামে পীরজাদা দেয়নি, শুধু মাওলানা আবুজার দিয়েছে, ওই জলসায় যেন না যায়। তা আমাকে সে বলতে এসছে যে তোমার নামে এরকম করে হুজুর দেয়নি, আপনার নামে পীরজাদা ফিরজাদা। আমি বললাম শোন, আমি নিজে লিখেছি, আমার তো রাগ করার কোনো কারণ নেই। আমি তো ঘোড়া দিয়েছে নাকি কি না দেবে না তো, আমার তো নিজেরই দেয়া নি। তাই অনেক এক্সট্রা জুড়িয়েছে, হজরত টজরত আল কোরাইশি টাল কোরাইশি, এসব আমার কিচ্ছু নেই। আমারটাই উত্তর দিয়েছে, দিয়ে হজরত অমুক তমুক দিয়েছে, এসব আমার আল্লাহর কসম বলছি এসব নেই। আমার যে ভিজিটিং কার্ড আছে মাওলানা আবুজার সিদ্দিকী, কোনো পীরজাদাও নেই, আর আল কোরাইশি টাল কোরাইশি সব কিছুই নেই, মাওলানা আবুজার সিদ্দিকী। ব্যাস হয়ে গেল। কি হবে? নামে কিছু লাভ নেই, আমলে লাভ। কি কথা ঠিক না ভুল বলে? তা আমাকে যখন বললো যে জলসাটাই যাবে না, কেন না আমার নামের আগে পীরজাদা দেয় না, অসুবিধা নেই। আমি তো নিজে দিইনি, তো আমার এতে রাগ করার কি আছে? সে আমার যেটা দেখেছে ভিজিটিং কার্ডে, ওইটা দেখেই তো তারা লিখেছে। কি হবে? অনেক জলসায় বলে আপনার নাম হুজুর বিয়াদবি করেছে। কেন না? আপনার নামটা ইমামের নিচেই দিয়ে দিয়েছে, এটাতে কি হয়েছে?
এতে কি আমি ছোট হয়ে যাব? না, নাম ওপরে নিচেই দেয়াতে কি আছে? আল্লাহর কাছে যদি বড় হয় তবেই দাম। কি কথা ঠিক না ভুল বলে? যে হাত তোলে একজন যে আমি আজকে রাত পার করব, তাহলে আপনার আবার কিসের বাড়ি, কিসের অহংকার? মেথরের কাজ করলে অহংকার মানায় না। এই তোরা দাঁড়িয়ে আছিস কেন বাবু? বস। এখন তো আবারও কোথায় বাবা, এই তো 11:30 এখনো বাজেনি, ছেড়ে দেবো নাকি? ওরা সব দাঁড়িয়ে আছে, মনে করছে দোয়া হবে নাকি? ছেড়ে দেবো না বলবো? কারা কারা বস শুনবেন না হাত তোলেন দেখি। আমি বলেছি কি অবস্থা। মেন ব্যাপার ঠান্ডায় সব গন্ডগোল হয়ে যাচ্ছে। না, বিরানির দিকে নজর পড়ে গেছে মনে হয়, আবার লম্বা চালাই বিরানি তো চিন্তা করছে হুজুর কখন ছাড়। বেড কভার কি তোমার না কি গো? এই বেড কভার তোমার তো? 2 হাত তুলেছে, তার মানে ওরই মনে হয় বেড কভার। দিয়ে দিতে হবে না কি গো? ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, ও আমার মুরব্বিয়াল গণেরা, ও আমার মা বোনেরা, আমাদের দুনিয়ায় বেশি দিনের জন্য নয়। এখানে যে কটা লোক বসে আছে হাত তুলুন। কালকে সকাল দেখবেন একজন হাত তুলে বলুন দেখি। একটা আমার মুরব্বি বলেন, আমার একটা ভাইজান বলেন, একজন আমার একটা ছোট ভাই বলো হাত তোলো, কি আমার বড় ভাইজান বলেন, কি আমার মুরব্বি কোনো চাচাজি বলেন যে বাবাজি হাত তুলবো, কি ভাইজান হাত তুলবো, একজন বলেন তো। পারবে? এই যুবক ভাই পারবে তোমরা? কেন কেন পারবে না? কারণটা কি? কারণটা কি? আমাদের কারণটা বলতে হবে। আল্লাহ কোরআন শরীফে ঘোষণা করেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এটাই হলো তার মূল কারণ। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ বলেছেন আমি যা জান দিয়েছি তার মৃত্যু দেব। এটাই হলো মূল কারণ। তাহলে মরে যখন যাব তাহলে তাদের আবার অত গরম কিসে? হাওড়া জেলা একটা জায়গা আছে মৌলগাছি নাম, সিপিএম এর খাটিয়া আলাদা, টিএমসির খাটিয়া আলাদা। মিথ্যে কথা বললে সব নেট হচ্ছে, ওইসব গ্রামের লোক বলবে হুজুর মিথ্যেবাদী। শুনছেন না আমার কথা? কেন এই ওয়াজটা শুধু এখানে শুনবেন লোক? এই ওয়াজ যাবে সারা পৃথিবীতে। লোক যদি চাই মনে করলে শুনতে পাবে না, পাবে না। নেট এমন একটা জিনিস, আপনি যদি আমেরিকায় চলে যান পাওয়া যায়। সেই গ্রামের লোক যদি শোনে আমাকে মিথ্যে কথা ভাববে যে হুজুর মিথ্যে কথা বলে ওয়াজ করতে করতে। সিপিএম এর খাটিয়া আলাদা, টিএমসির খাটিয়া আলাদা। মৌলগাছি গ্রামটার নাম, হাওড়া জেলা মুন্সিরহাটের পাশে। কত গরম দেখেছে? সিপিএম এর খাটিয়ায় শুলে কি জান্নাতে যাবে? আর টিএমসির খাটিয়ায় শুলে কি জাহান্নামায় যাবে? না টিএমসির খাটিয়ায় জান্নাতে যাবে, সিপিএম এর খাটিয়ায় কি জাহান্নামায় যাবে? এরকম কিছু ব্যাপার আছে নাকি? তাহলে খাটিয়া কেন? মানুষ কি খাটিয়া কি গাড়ি, খাটিয়া কি জন্য ব্যবহার হয়? অহংকার করার জন্য। তাহলে কি লেগে কথা বলে না? খাটিয়া কখন ব্যবহার করে বলে? ওর যখন সব শেষ, ও সব যখন শেষ আবার তাদের গরম দেখেছে। ও খাটিয়ায় শগুনি, ওরা সিপিএম করে। ও খাটিয়ায় শগুনি, ওরা টিএমসি করে। কি হচ্ছে? আল্লাহ কি এসব থেকে বিচার করবে? হ্যাঁ, কবর আলাদা করে? কবর আবার কি আলাদা করবে? খেপা কথা করে। খাটিয়া আলাদা করেছে, কবর আবার কি করবে? তাহলে একজনকে টাঙিয়ে রাখতে হবে, একজনকে পুঁতে দিতে হবে। কি অবস্থা! ও কিন্তু ঠিকই বলেছে। ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, কদিনের দুনিয়া মেহমান। আজ এখানে যে কটা মোল্লা পাড়ার মানুষ বসে আছেন, আল্লাহর দিকে চেয়ে বলেন আপনাদের বাড়িতে যে সব আত্মীয় স্বজন এসেছে, সব আত্মীয়রা কি থাকবার লেগে এসেছে না চলে যাওয়ার জন্যে?
আত্মীয়রা থাকার লেগে এসেছে না চলে যাওয়ার জন্য? কদিন থাকবে? 1 দিন, 2 দিন, 10 দিন, তারপরে? তাহলে আত্মীয় যখন মানুষ আত্মীয় হয়ে যায় তখন তারা ওই জায়গায় থাকার পার্মানেন্ট চিন্তা ভাবনা করে না, করলেও চলবে। দুনিয়া হলো আমাদের আত্মীয়র মতো। আমার কথা বুঝতে পারছেন না? দুনিয়া হলো আত্মীয়র মতো। এখানে যদি আমরা থাকার নিয়ত করি তাও থাকা নিয়ত করাই তো ভুল, কেন এটা আমাদের থাকার জায়গা নয়। আমাদের থাকার জায়গা হলো আখিরাত। ছোট হুজুর কেবলাকে একদিন বলা হলো যে আমার ইসমাইল চাচা জান আমাকে কথাটা বলেছে। আমার ইসমাইল চাচা আমাকে একদিন বসে বলছে, কচি আব্বাকে একদিন বলা হলো যে এসির ব্যবস্থা করে দেবে, এসি। ছোট হুজুর কেবলা বললেন, বাবা জুলফিকারের এসি আল্লাহ দুনিয়ায় না দরকার নেই, জুলফিকারের এসি আল্লাহ কবরে দেবে। জোরে বললেন না? আরো জোরে হবে না? এখানে কদিন? অল্প দিন। সেখানে যেতে হবে, সেখানে সুখ যদি আল্লাহ মেলায় তবে। তা বলে আমি আপনাকে ব্যবসা বাণিজ্য করতে মানা করব না, তা বলে আমি আপনাকে মসজিদে বসে শুধু আল্লাহ 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 বলে তাসবিহ পড়তে বলবো না, তা বলে আমি আপনাকে সব সময় মসজিদে আল্লাহকে সিজদা দিতে বলবো না। আমি আপনাকে মাসে 1 কোটি টাকা কামাতে বলবো। হালাল রাস্তায় যদি মাসে 1 কোটি টাকা যদি কেউ কামায়, ইসলাম বাধা দিয়েছে। জোরে বলতে হবে, ইসলাম মাসে 1 কোটি টাকাও যদি কেউ কামায় বাধা দেয় না, দেবেও না। ইসলাম টাকা ইনকামের কোনো লিমিট বেঁধে দেয় না, তুমি যত খুশি হালাল পথে উপায় করো। তবে হ্যাঁ, আমি এতটুকু বলে দিয়ে যাব, আজকে শ্যামনগরে মানুষ দেখারে আপনি কোটি কোটি টাকা ইনকাম করেন, স্বপ্ন দেখেন, অসুবিধে নাই হালাল পথে, তবে তার সাথে সাথে আল্লাহর কাজগুলো সময় সময় করে লাল, তাহলে আপনার দুনিয়াও হবে আর এর চেয়েও বেশি আল্লাহ আখিরাতে শান্তি দেবে। জোরে বলে খোদার দিকে চেয়ে বলেন, আমি আপনাদের উপরে জুলুম করেছি যে ব্যবসা ছেড়ে দাও, টাকা ইনকাম করা ছেড়ে দিয়ে শুধু মসজিদে বসে আল্লাহ আল্লাহ করো বলেছি? কি বললাম তাহলে? আমি আপনাকে মাসে 1 কোটি টাকা কামাতে বলছি, যেটা এখানে যে কটা লোক বসে আছেন জীবনে হবে। 1 কোটি টাকা আমাদের পক্ষে কামানো সম্ভব? কথা বলে না দেখছি তো। তাও আমি বললাম কামাও, তাও বললাম কামান, অসুবিধে নেই। কিন্তু আমি আপনাকে বলছি যে তার সাথে সাথে আপনি কোথায় কে তাকিয়ে আছো? কে এসছে? ও আমার হাসানুজ্জামান ভাই আমার সঙ্গে এসছে, দরবারে থাকে। এদিকে তাকা। ক টাকা কামাতে বললাম? আরো বেশি। হালাল রাস্তায় যদি কামাই, ইসলাম বাধা দিয়েছে? দেবে বলে মনে হয়? তাহলে আমি তো বলছি আপনি কামান, আপনার গাড়ি বাড়ি সব করেন, কিন্তু তার সাথে সাথে আল্লাহর কাজগুলোও করতে হবে তো নাকি? আমি আপনাকে চাপ দেবনি, আপনারা তো সাধারণ মানুষ, আপনাদের লেগে জান্নাতে যাওয়া সহজ হলো ঈমান আকীদা মজবুত করা। আলহামদুলিল্লাহ আপনারা ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ জামানের সিলসিলার অনুসারী, অর্থাৎ আপনাদের আকীদার জায়গায় আপনারা মজবুত। দাদা হুজুর কেবলার আকীদাতে একটা ভুল আছে, আলহামদুলিল্লাহ আমাদের আকীদা ঠিক আছে, ঈমান ঠিক রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 1 মাস রোজা, রমজান মাসে রোজা পালন করতে হবে, হারাম হালাল বেঁচে চলতে হবে। আর দেখবেন ইনশাআল্লাহ আমাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। জোরে বললেন না? কত সহজ ইসলাম, কত সহজ। আমরা কিন্তু মনে করি বিরাট কঠিন। কিছু কিছু পরিবার আছে ভাইজান, এই মোল্লাপাড়ার এমন এমন কিছু কিছু, শুধু মোল্লাপাড়ার দোষ দিলে আমার হবে না, কেন যেহেতু মোল্লাপাড়ায় ওয়াজ করতে এসছি তো এই জন্য এই এলাকার উদাহরণ দিই। আমি যেখানে ওয়াজ করতে যাই ওই গ্রামেরই উদাহরণ দিই। সব জায়গায় কম বেশি বললে বিশ্বাস করবেন না, এই মোল্লাপাড়ার এমনও কিছু বাড়ি আছে টোটাল পরিবারের কেউ নামাজ পড়ে না, এরকম আছে না? না কথা বলে না।
কি বলছেন? ডিস্কো রোগ এসে হুজুরকে দিয়ে গ্রাম বন্ধ হচ্ছে। ডিস্কো রোগ আজ থেকে বছর 6-7 আগে ঢুকেছিল, আপনাদের মনে আছে? কথা বলে না দেখছি, এই গ্রামে ঢুকেছিল। ডিস্কো রোগ ঢুকবে না তো কি ঢুকবে? গ্রামে নামাজ নেই তো ডিস্কো রোগ হবে না তো কি হবে? আর হুজুরকে নিয়ে বন্ধ করাচ্ছে, কিচ্ছু হবে না। কেউ যদি কারবার হারাম করে, মিথ্যে কথা বলে ব্যবসা করে, আর ফুরফুরার হুজুরের থেকে তাবিজ লাই, ওই ব্যবসায়ী বরকত জীবনে হবে না, ওর কিছুই লাভ হবে না। কথা ঠিক না ভুল বলেন? ওকে বরকতের তাবিজ দেওয়া মানে গুনাহ। মানুষ এখন যা ইচ্ছা তাই ভেবেছে, লটারি কেটে লরি কিনে ফুরফুরাই দোয়া করতে গেছে। কত বড় ইবলিস চিন্তা করে। ওদের ঝাঁটা ভিজিয়ে মাথায় মেরে দোয়া করবো না, শুকনো ঝাঁটার বাড়ি মারবো, আমি বুঝতে পারি। কথা বলা এই দেওগঙ্গা থানা থেকে বেলেঘাটার একটা এলাকা, ওই একটা আশপাশে এলাকা থেকে নাম বলবো, সে লোক মনে করে আমাকে বলছে না, খিরে বাবা, এই 1-1.5 মাস আগে নবী দিবসের মাসের সময় একটা লরি নিয়ে ফুরফুরাই গেছে। লোকটা 1 কোটি টাকা লটারিতে পেয়েছে ভাইজান। 80 লাখ টাকা ওই ও পেয়েছে, আর 20 লাখ টাকা সব ওই দোকানদার, পুলিশ প্রশাসন এসব সব কি জিএসটি ফিএসটি করে সব কেটে নিয়েছে। তাই কাটে নাই কি আমি শুনেছি। তো যাই হোক, ও 80 লাখ টাকার লরি কিনেছে, কিনে ফুরফুরাই সেই মালা টালা সব, সে কি মালা গো বলে, হলুদ হলুদ সেই কি বলে বলো না, গাঁদা ফুলের মালা, সে লম্বা লম্বা করে সব টেঙিয়েছে না, রজনী নয়, গাঁদা ফুল, হলুদ হলুদ সেই ফুল হয় না, চেন করেছে লরির সামনে, নতুন লরি কিনে। ওই দোয়া করতে গেছে ফুরফুরায়, একটা লরি নিয়ে গেছে। আচ্ছা বলেন, ওকে দোয়াটা কি দিয়ে করব? ঝাঁটা ভিজিয়ে ওর মাথায় মারবো, না ঝাঁটা শুকনো ঝাঁটার বাড়ি মারবো? আপনারাই বলেন আমাকে। ভিজিয়ে মারলে ভালো হতো? কি অবস্থা পড়ে। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, কেউ যদি হারাম জিনিসকে হালাল যদি মনে করে, সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে যাবে। হারাম জিনিসকে যদি কেউ হালাল যদি মনে করে, সঙ্গে সঙ্গে বেঈমান কাফের হয়ে যাবে। কথা ঠিক না ভুল বলেন? এরা সব জানে, এরা সব মোবাইল চালায়, তো এরা জানে। একটা বুড়োকে যদি আমি সামনে পাই, আমি একটা বুড়োকে খুঁজছি মারবো বলে, 2টো ঘুষি ভাই ভাই করে মুখে মারবো। কাকে বললাম? একটা বুড়োকে। লোকটার বয়স প্রায় 80 বছর বয়স, ওর মুখে আমি 2টো ঘুষি মারবো, বহুত দিন ধরে খুঁজছি, পেয়েছি। কি হারাম কাজ করছে, আল্লাহর কাছে সাহায্য চাইছে, বললেন না নাউজুবিল্লাহ। কি কথা ঠিক না বলবো? জানি হারাম কাজ করছে, আল্লাহর কাছে সাহায্য চাইছে। চিন্তা করেন, ওর বুড়ো বয়স, ওই 80 বছরে যদি ওর অত বাই হয়, তাহলে জোয়ান বেলায় কি ছিল? শুনছেন না আমার কথা? কোথায় চলে যাচ্ছে ইসলামটাকে নিয়ে? হিন্দুদের দ্বারা ইসলাম শেষ হয় না, বেদর্মীদের দ্বারা ইসলাম শেষ হয় না, ইহুদিদের দ্বারা ইসলাম শেষ হয় না, খ্রিস্টানদের দ্বারা ইসলাম শেষ হয় না। ইসলাম মুসলমানেরাই আমরাই নিজেরা শেষ করছি। কথা ঠিক না ভুল বলেন? খামাখাই মুদির দোষ দিচ্ছে, মুদি জ্বালাবে, মুদির বাবার ক্ষমতা আছে, জ্বালাবে। একটা ইমানদারের 100টা কাফেরের আল্লাহ একটা ইমানদারের গায়ে ক্ষমতা দিয়েছে, জোরে বললেন না? 100টা কাফের ওদিকে থাকবে, একটা ইমানদারই যথেষ্ট, জোরে বললেন না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না? বলে মুদি হুজুর আমাদের এখানে শেষ করে ফেলবে, কিচ্ছু মুদি শেষ করবে। তুমি আল্লাহর উপরে যদি ঠিকমতো আল্লাহকে রাজি করতে পারো, কারোর ক্ষমতা নেই তোমাকে শেষ করার। কি কথা ঠিক না ভুল বলে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে বান্দা আল্লাহর হয়ে যায়, আমার আল্লাহ तमाम দুনিয়াটা তার নামে করে দেয়। জোরে বলে, আরো জোরে হবে না? যে বান্দা আল্লাহর হয়ে যাবে, আমার আল্লাহ तमाम পৃথিবী তার নামে করে দেবে। জোরে বললেন না?
আমরা আল্লাহর হয়, আমরা তো ইবলিশের হয়ে যাচ্ছি। আমরা আল্লাহর দেখানো রাস্তায় না চলে আমরা ইবলিশের দেখানো রাস্তায় চলছি। মুসলমানের ছেলে হ্যাঁ মদ খেচ্ছে, গাঁজা খেচ্ছে, সুদ খেচ্ছে, হারাম খেচ্ছে, জেনা করছে, ব্যভিচারী করছে, হ্যাঁ মিথ্যা কথা বলছে, এগুলোকে গুনাহ মনে করেনি। কথা ঠিক বলছি না ভুল বলছি? এগুলোকে মানুষ গুনাহ মনে করছে। চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে। এই এলাকায় চায়ের দোকান কোথায় যায়? লোকেরা যায় চা খেতে, এখান থেকে পোলের হাটে চা খেতে যায়। শ্যামনগরে চা খেতে যাচ্ছে, আবার রিজার্ভ করা সিট আছে। ওরে বাবা, ওর বাপকালীন যেন সম্পত্তি। বলে তুই আমার জায়গায় বসলি কেন? জানিনি আমি রোজ এসে বসি। ওরে বাবা, ওকে জীবনে মসজিদে দেখা যায়নি, রোজ চায়ের দোকানে বসে। ঠিক বলছি না ভুল বলছি? আর চায়ের দোকানে বসে এক হাতে একটা ছুঁচোবাজি ধরেছে। ছুঁচোবাজি মানে বোঝো? ছুঁচোবাজি দেখেছো কোন? ফুরুস ফুরুস করে সে যায়নি। এখানে কি বলে ওটাকে? এমনি সেই ছুঁচোবাজি বারুদ দিয়ে একটা বারুদ পাওয়া যেত। আমরা ছোটবেলায় সেই এই একটুখানি শাক করতো, দৌড়বে রকেট তো সেরকম করতে হয়। ওই লঙ্কাবাজি ওই মুখে দিচ্ছে আর ধোঁয়া ছাড়ছে। আর বাবারে পরের গীবত কি কথা ঠিক আছে? কিতাবের ভিতরে এসেছে দুনিয়ার সবথেকে নোংরা জায়গা হলো চায়ের দোকান আর বাজার। দুনিয়ার সবথেকে ভালো জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। জোরে বলে কোথায় দেবে আড্ডা? মসজিদে দেয়। নামাজিদের সামনে দিয়ে চলে যাচ্ছে বাঁদর, ফুরফুরাই গেছে। দাদা হুজুরের দরবারে গেছে, বাঁদর কোথাকারে কি করতে ফুরফুরাই যায় বাঁদর গুলো আল্লাহ জানে। ওদের লেগে আরো ফুরফুরাই গিয়া গুনাহ করে ফুরফুরাই চলে গেল। হ্যাঁ নামাজ পড়ছে, সামনে দিয়ে চলে যাচ্ছে, বাঁদর গুলো সব ফুরফুরাই যাচ্ছে। কি হবে ফুরফুরাই গিয়ে? কি লাভ হচ্ছে? ও তার গুনাহ করতে যাচ্ছে। কথা ঠিক না ভুল ধরে বলে? হ্যাঁ নামাজিদের সামনে দিয়ে গেলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এত কবরে আযাব হবে যদি কোনো মানুষকে দেখানো হয় দুনিয়া যে দেখো এই আযাব আল্লাহ নামাজিদের সামনে দিয়ে গেলে দেবে। হযরতে আলী হুজুর বলছেন জীবনে লোকটা কিয়ামত পর্যন্ত যদি হায়াত হয় দাঁড়িয়ে থাকবে, তথাপিও নামাজিদের সামনে দিয়ে কখনোই সে জীবনে আর জেনে বলেন যাবে না। কখন যাবে না? হযরতে আলী বলছেন কখন যাবে না? যদি দেখানো হয় যে দেখো এই আযাবটা আল্লাহ নামাজিদের সামনে দিয়ে গেলে এই আযাব দেবে। প্রত্যেকটা গ্রামে আমাদের আমি ফুরফুরাই গিয়ে দেখেছি তো, সব সামনে দিয়ে চলে গেল, হুড় করে চলে যায়, ঘাড়ের উপরে পা তুলে দিয়ে চলে যাচ্ছে বাঁদরগুলো। তোমার এই মসজিদও হয়তো নাকি লোকাল মসজিদে আপনাদের এখানে হয় না? কি হবে? এই তো সব মুসলমান শুধু জলসা দিলি মনে করে জান্নাত চলে যাবে। জান্নাত কি আল্লাহর অত সহজ? নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহিদা, আমল, ঈমান মজবুত থাকতে হবে না হবে না? তাহলে হুজুরদের ঘরে এনে জলসা দিলে, লাইটিং করলে, বিরানি করলে সব জান্নাত চলে যাবে? অত সহজ আল্লাহর জান্নাত? আল্লাহর ওলিরা কত ইবাদত করেছেন। বড় পীর সাহেব হুজুর টানা 40টা বছর গাছের পাতা খেয়ে, পানি খেয়ে, এসব খেয়ে আল্লাহর ইবাদত করেছে। জোরে বললেন না? আরো জোরে হবে না? আর আমরা তো এই পর্যন্ত খেচ্ছি, হ্যাঁ না গলমা পর্যন্ত খেচ্ছি। ওরে বাবা, গোশ না হলে ভাত ঢোকে না। হ্যাঁ তেল চর্বি মশলা, ওরে বাবা খেয়েই যাচ্ছে, খাও অসুবিধে নেই। কিন্তু আল্লাহর কাজগুলো কে করবে? আল্লাহর ওলি হযরত হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। আল্লাহর ওলি হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এক আল্লাহর ওলির সঙ্গে দেখা হয়ে গেল। হুজুরকে সালাম দিলেন। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন আল্লাহ পাকের খবর, আল্লাহ পাকের কথাবার্তা আলোচনা হতে হতে আল্লাহর ওলির খিদা লেগে গেল। থলি থেকে এক মুঠো আটা নিয়ে গালে ফেলে দিয়ে পানি খেয়ে নিলেন। হযরত হাসান বাসরি হুজুর বলে হুজুর আপনি
এই আটাটা খেয়ে গালে পানি ফেলিলেন, এর থেকেও তো এই আটাটা যদি রুটি করে যদি খেতে পেটটাও ভরতো, মনেও শান্তি আসতো। আল্লাহর নবী বললেন, ও বাবা হাসান বাসরি, একটা আটাকে রুটি বানাতে যতটুকু টাইম সময় পার হয়ে যাবে, আমার ওই টাইমে আল্লাহ পাকের 100 তাসবিহ পড়া হয়ে যাবে। জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা পরের গীবত করে করে ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছি, কথা ঠিক না ভুল? হ্যাঁ, আল্লাহর দিকে চেয়ে বলেন যে সময়টা চলে যায়, বললে বিশ্বাস করবেন না, 1 ঘন্টা পার হয়ে গেল, আমি স্টেজে উঠে চাই বুঝতে পারি। আপনারা বুঝতে পেরেছেন? কথা বলেন, ঘড়ি দেখেন, 1 ঘন্টা পার করে ফেলেছি, ঠিক না ভুল? সময় কত স্পিড বলেন তো? আল্লাহ জানে, আমি 1 ঘন্টা পার হয়ে গেছে আমি জানি, এখন দেখছি 11:30 পার, মানে আমি 1 ঘন্টা পার করে ফেললাম মজ করে। তার মানে কত সময় ফাস্ট, আর যত সময় ফাস্ট হবে আমাদের হায়াত তত কমবে। একটা সেকেন্ডের কাঁটা চেঞ্জ হওয়া মানে আমাদের হায়াত কমে যায়। আবু জারের যা হায়াত ছিল, আপনাদের যা হায়াত আছে, সেই হায়াত থেকে 1 মিনিট 1 সেকেন্ড কমে যাবে। কি কথা ঠিক না ভুল বলে? তাহলে কদিনের দুনিয়া, জওয়ান বয়স থেকে ইবাদত করে। বড় চাচা জান আমাকে বলতেন, কচি দুনিয়ায় হয়তো চলতে গেলে হক পথে একটু কষ্ট হবে বাবা, তবে যদি চলতে পারো আল্লাহ সেখানে শান্তি দেবে, সে শান্তি আর জীবনে আল্লাহ কেড়ে নেবেন। জোরে জোরে বললেন না? দুনিয়ায় চলতে গেলে কষ্ট করতে হবে, হক পথে থাকতে গেলে একটু কষ্ট করতে হবে বাবা, তবে যদি কষ্টটা করে নাও তাহলে আর তোমার সেখানে যদি আল্লাহ একবার শান্তি মিলিয়ে দেয়, সে শান্তি আল্লাহ কোনোদিন কেড়ে নেবে না। জোরে বললেন না? গুনাহ কান নেই ভাই। আমি যে এত বড় বড় ডায়লগ দিচ্ছি আপনাদের এই শামনগর মোল্লাপাড়ায় 1 ঘন্টার উপরে, আমার গুনাহ নেই না? আমি ধোয়া তুলসী পাতা, আমিও গুনাহগার, আল্লাহর কসম বলছি আমিও গুনাহগার, আপনারা সবাই গুনাহগার। আমি হুজুর বলে ফেরেশ নয়, হ্যাঁ, তবে আমার গুনাহ হয়তো বেশি, আপনাদের কম। কি আপনাদের বেশি আমার কম? দুনিয়ায় চলতে গেলে পা না ভিজিয়ে যেমন চলা যায় না, দুনিয়াদারি করতে গেলে একটা মানুষ হাত তুলে বলেন আমার গুনাহ নেই, কেউ পারবো? কথা বলে না, কেউ পারবনি ভাই। তবে গুনাহ সবার হয়ে গেছে। ইনি মুয়াজ্জিন সাহেব, ইনি আপনি কি ইমাম সাহেব বলুক না হাত তুলে যে আমার গুনাহ নেই। আমি পীরের ছেলে বলি না যে পারি, কেমন দেখি যে আমার গুনাহ নেই, পারবনি? কেউ পারবনি, কারণ সবার গুনাহ আছে, তবে কম বেশি গুনাহ সবার আছে। তওবা করে ফিরে আসে, আল্লাহ তওবাকারীকে বড় পছন্দ করে। জোরে বললেন না? আরো জোরে হবে না? কি করেছো ভাই? মদ খেয়ে ফেলেছো? হ্যাঁ হুজুর ভাইজান, আমি মদ খেয়ে ফেলেছি হুজুর। কি করবে এখন? খেয়েই যাবে? কথা বলে না। তওবার সুযোগ আল্লাহ দিয়েছে। ভাইজান আমি জেনা করেছি, ভাইজান আমি সুদ খেয়েছি, হারাম খেয়ে ফেলেছি, ভাইজান আমি লটারির টিকিট কেটে ফেলেছি, ওই টাকায় খেয়ে ফেলেছি, ঘর বাড়ি করে ফেলেছি। শুনছেন না আমার কথা? কি করবে এখন? তওবা করতে হবে। তবে যে ঘরটাই বসবাস করছো ওই হারাম টাকার ঘরে থাকুনি, ভেঙে দাও। কি কথা ঠিক না ভুল বলে? যদি ওই টাকায় কারবার করে থাকো, ওই কারবার সব নষ্ট করে দাও, দিয়ে হালাল পথে কারবার করো। কেন? ও হারাম যত ইনকাম করবে তত হারাম হবে। কি কথা ঠিক বললে না ভুল বললে? হ্যাঁ না ভাইজান আমি ভিখারি হয়ে যাব, ভিখারি হয়ে গেলেও কোনো অসুবিধে নেই, তবে তুমি তো থাকবে না বেশি দিন। কি কথা ঠিক না ভুল বলে? তুমি তো যখন চলে যাবে আসল ঘরটা ঠিক করো। এই যে এই ঘর তুমি সুন্দর করতে যেতে তোমার আসল ঘর কানা হয়ে যাবে। কথা ঠিক না ভুল বলে? ছেলে বউদের দেখতে গেলে হবে না আমি ছেলের লেগে হারাম ইনকাম করব, মিথ্যে কথা বলে আমি মরে গেলে তো কবরে যাব, ওই ছেলে আমার টাকায় মজা মারবে। কথা ঠিক না ভুল? তোর লেগে করে আমার লাভ কি? আমার কথা বুঝতে পারছেন না? আমি হারাম ইনকাম করব, আমার তো বেশি দিন ভোগ করবনি, ছেলে ফেলে লেগে করে যাবো, তারা মজা নেবে, তাহলে আমি তো কবরে জ্বলবো। কথা ঠিক না ভুল? তাই ওদের লেগে ওদের শান্তি করতে গিয়ে আমি কেন আল্লাহকে বেজার করব? কথা ঠিক না ভুল যেটা বলে? হ্যাঁ কথা আমার বুঝবেন ভালো করে।
সেজন্য আমার সোনার ভাইদের, আমার মা বোনেদের বলবো, খবরদার বাড়িতে শান্তি আনো। বললে বিশ্বাস করবে না, যে বাড়িতে নামাজ আছে, রোজা আছে, তাসবিহ আছে, আল্লাহ আল্লাহ রসুলকে যারা সর্বদা ডাকে, আমার আল্লাহ ওই বাড়িতে গরিব হলেও আল্লাহ শান্তিতে ভরিয়ে রেখেছে। জোরে বললেন না? হ্যাঁ, যার বাড়িতে নামাজ নেই, রোজা নেই, টিভি, হ্যাঁ, গান বাজনা, ঢোল তাবলা, হ্যাঁ, একক তো নামাজ নেই, কিচ্ছু নেই, মানে শরিয়াত নেই, বেপর্দা, বিহায়া, নির্লজ্জা, ওদের হয়তো টাকা থাকতে পারে, কিন্তু ভেতর থেকে দেখো ওরা কখনোই শান্তিতে থাকতে পারে না। কেন? ওরা যদি শান্তিতে থাকবে তাহলে কিতাব মিথ্যে হয়ে যাবে। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, ওরা যদি শান্তিতে থাকবে তাহলে কিতাব মিথ্যে হয়ে যাবে। ওদের ওপরটাই চকচকে, ভেতর দিয়ে ওরা কখনোই শান্তি হতে পারে না। আমাকে বড় হুজুর একদিন বললেন, কচি আমার বড় চাচা একদিন বললেন, বাবা একজনের একটা কঠিন একটা জিনিস হয়েছে, রোগ, নাম বলবো নি কার হয়েছে আমি কিন্তু জানি, হুজুর আমাকে বলেছিলেন, আমি জানি, কিন্তু তার নাম বলা মাইকে জানেন, আর এমনি বলবো। হুজুর শুধু বললেন, কচি পয়সা যদি ইদিক উদিক করে নাই, ঠিক এই আঙুলটা দিয়ে আমাকে বললেন, কচি এই টাকা যদি কেউ ইদিক উদিক করে ওরকম একটু হয়। শুনছেন না আমার কথা? কি বুঝাতে বলেন দেখি? তার মানে কি? হারাম, হারাম হালাল। বললো, কচি ঠিক এরকম ভাবে বসে, কচি যদি টাকা যদি ইদিক উদিক করে না, কচি একটু টাকা বেশি দিন থাকে না, উতা দিয়ে চলে যাবে, কেউ বুঝতে পারবে না। আল্লাহ মাফ করেন, হালালে আল্লাহ বরকত দিয়েছে। কি কথা ঠিক না ভুল বলেন? হালাল অল্প জিনিস হলো বরকতও আছে আর শান্তি আছে। হারামে কোনো জিনিস ওই দেখতে একদিন দুদিন 10 দিন শান্তি হবে, তারপরে সব ঢুকে চলে যাবে। যারা পল্লিয়েছে এখানে আল্লাহর দিকে চেয়ে বলো, ওরা জীবনে শান্তিতে থাকতে পারবে না। ওদের সংসার যদি শান্তি হয় তাহলে কিতাব মিথ্যে হয়ে যাবে, হাদিস মিথ্যে হয়ে যাবে। কথা ঠিক না ভুল? কেন? আল্লাহর কোরআন মিথ্যে হয়ে যাবে। কেন? আল্লাহ যেখানে হারাম করেছে। কথা ঠিক না ভুল? পড়লে বাকি জোরে বলতে হবে, হারাম। তাহলে ও হারাম জিনিসে আবার কেউ শান্তি হয়? কথা বলে না, দেখছি জীবনে শান্তি থাকবে। জাতি হ্যাংকে আমার সামনে বলুক, যারা যারা নিয়েছেন একটু হাত তোলেন তো দেখি, কে নিয়েছে? ভাইজান সে আর হাত তোলে, আপনি যা বললেন ও জীবনও হাত তুলবে, কিন্তু যে নিয়েছে হাত না তুললেও জানে কি? আল্লাহ। সেজন্য তওবা করে ফিরে আসেন। আল্লাহ আমাদের সকলকে যেন সকলের গুনাহ মাফ করেন। বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা। কি সময়টা তাড়াতাড়ি চলে গেল, বুঝাই গেল না? 12টা বাজতে যাচ্ছে, তাহলে শুরু করি নাকি? হ্যাঁ, শুরু করব। হ্যাঁ, শুরু করতে হবে নাকি? আর এইটা শুরু করতে হবে তো কখন? হ্যাঁ, কি করবো গো, ছেড়ে দেবো না কি বলা দেখি? একটুখানি সিগন্যাল পেয়েছি হালকা হালকা করে, এবারে শেষের দিকে নিয়ে আসতে হবে। বেশি রাত হবে না, ওই 12টা থেকে 12:30টার মধ্যে শেষ হবে। 12টাই হবে না, সে বাবা এখন দোয়া করলে 12টা বেজে যাবে না। অত রাত করেনি, ঠান্ডা করে, ঠান্ডার সময় অত রাত করে, ঠান্ডার দিনে অত আর সারা রাত সব সময় তো ওয়াজ হচ্ছে। মাশাআল্লাহ, ওয়াজের অভাব আছে? গোটা শ্যামনগরে বছরে 40টা জলসা হয়। কি কথা ঠিক না ভুল? কথা বলে না দেখছি। বেশি তো কম, আমি মানে বেশি করি মানে কম করি বললাম। 40টা, ওইটাই কি কম? ওটা যদি অন্যজন শুনে কেমন হয়ে যাবে? অন্য এলাকা, ভাঙড় থানা, কাশীপুর থানা, এই মাসে প্রায় এই কদিন আমি একদিন ছাড়া ছাড়া এই লাইনে জলসা। কাশীপুর থানাতে আমার 8-10টা জলসা শুধু এই মাসে। কথা আমার বুঝতে পারলেন না? তাহলে চিন্তা করেন তো, আমি তো একা হুজুর নয়, দেশের আলো আলেম ওলামা হুজুর আছে না? টানারাও করছে। এই কাশীপুর থানাটা এইটুখানি মুরগির ডিমের মতো। একটা থানায় যদি আমি একা এতবার এসি, এক মাসে আরো হুজুররা কবার এসছে, বছরে কবার তারা আসে, তাহলে কত জলসা হয়। কিন্তু যে কে সেই দাড়ি চাঁচা, তো সেই চাঁচাই আছে, পরিবর্তন হচ্ছে খুব কম। কেন? পরিবর্তনের নিয়তে বসলে আল্লাহ ঠিক পরিবর্তন করে দেবে। জোরে বললেন না? আরো জোরে হবে। বয়স কত হয়ে গেল, এখনো দাড়ি রাখবেন না? কবে আর রাখা হবে? আমি তো, আমার মাথা কাজ করে না।
ছেলে ফুলে তোমার হয়ে গেছে, বেশাদী হয়েছে, আর একটা বিয়ে করবে না, হাসেন না, এদিকে কেউ হাসবেন না, এই বলছি, আর একটা বিয়ে শাদী করবেন, বলে সে হুজুর আবার হয় আমার নাতি পুতা নাতি হয়েছে নাকি? তাহলে তাহলে এক কাজ করেন, আমার কথা রাগ করবেন, আমি তো আপনার পীরের আওলাদ নাকি? আমি তো একজন আলেম মাওলানা, আমাকে তো এনেছেন কিছু শিকার জন্য, কথা ঠিক না ভুল? এত টাকা দিয়ে আনলেন কি জন্য? শিকার জন্য। আলেম দাওয়াত করবেন, ওয়াজনে সিয়াত শুনবেন, যে কিছু শিকার নিয়েতে বসবেন, কি কথা ঠিক না ভুল? হ্যাঁ, এখনকার ওয়াজ হচ্ছে শুধু গীবত। এই মোবাইল খুললে আমার বিচ্ছিরি লাগে, মোবাইল অত এসব দেখলে আমি মলি সাহেব দেখলি সরিয়ে দিই, গীবত গিল্লা একদম সব দেখি। শয়তানগুলো ওয়াজ করতে এসছে, এ খারাপ ও ভালো, এই হারাম কাজ করছে, ও এই করছে, ও এই সব করছে। মানুষ কি করে পরিবর্তন হবে, মানুষ কি করে আল্লাহ আল্লাহ রসুলকে চিনবে, সেই রাস্তাটা দেখাও না, কি কথা ঠিক না ভুল বলে? শুধু ই খারাপ ও ভালো, ও অমুক, এই ও সব কি হবে, এই কথা ঠিক না ভুল বলে? দেখি আমরা এত টাকা দিয়ে জলসা দিলুম কারো গীবত শোনার জন্য না আল্লাহ আল্লাহ রসুলকে চিনার জন্য? ব্যাস, তাহলে কি আমি কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, তো নাতি পুতা হয়ে গেছে, আর কেন জওয়ান সাজার শখ? এবারে দাড়িটা রেখে 5 ওয়াক্ত নামাজটা পড়বেন, বলেন ইনশাআল্লাহ। সোনার ভাইরা, আমার মুরব্বীরা পড়েন আল্লাহ করে। আমি এখন আপনাদের মাস্টার, সেজন্যই বলছি, নাই আমি বলতাম না। আমি হয়তো আপনাদের থেকে বয়সে অনেক, এনার থেকে অনেক ছোট, কিন্তু আমি এখন আপনাদের মাস্টার, আমাকে শিক্ষক বলে মানতেই হবে, কথা ঠিক না ভুল বলেন? বলেন। সেজন্য আমার ভাইদের বলি, আজকে যখন এই রাকিউল ভাই ওয়াজ করলো, মুনাইম ভাই ওয়াজ করলো, আমি ওয়াজ করলাম, আমাদের 3 জনের ওয়াজ নেবেন কি না নেবেন আপনার ব্যাপার। তবে আমার এই 10 সেকেন্ডের ওয়াজটা একটু নেবেন, বালিশে যখন আজকে মাথায় দিয়ে শোবেন, শুয়ে শুয়ে চিন্তা করবেন, তো হুজুর ঠিকই বললো, আমি মরে গেলে আমার কি হবে? এসব ঘর বাড়ি জমি জায়গা আমি তো নিয়ে যেতে পারবো না, তা আমি আমার ওই জায়গায় যাওয়ার জন্য কি করলাম? আর আমি তো এসব জমি জায়গা দেখাশোনা করে তো সব কাজ করতে পারবো নি, তাও তো নয়, ও করতে পারবো, এগুলো করতে পারবো, কথা ঠিক না ভুল? তাহলে আমি এগুলো করি, ওগুলো করি, কি কথা ঠিক না ভুল বলে? আমার ভাই দেখারে, আমার মুরব্বী দেখারে, আমার মা বোনে দেখারে বলবো, আল্লাহ আল্লাহ রসুলের পথে আসেন। কেন? আল্লাহ আল্লাহ রসুলের পথে এলে হয়তো একটুখানি বাধা বিঘ্ন কষ্ট হবে। দুনিয়ার যা এখন শয়তান, যা আমাদের সবচেয়ে বড় শত্রু মোদির চেয়েও শয়তান, কি কথা ঠিক না ভুল? মোদি ভাই আমাদের ভারতে থাকতে দেবে না, তাতে কি হয়েছে? আমরা তো দুনিয়ায় থাকবো নি, কি কথা ঠিক না ভুল? কথা বলেন না। আমাদের ভয় খেয়ে কোনো লাভ আছে? আমাদের ভয় খেয়ে কিচ্ছু লাভ নেই, আমরা তো দুনিয়াতেই থাকবো। তাহলে আমাদের মূল শত্রু হলো ইবলিস, শয়তান। সে শুধু ঈমান আমল নষ্ট করে দেওয়ার ধান্দা। আল্লাহর কাছে মাফ চেয়ে তওবা করে ফিরে আসেন। একটা হাক্কানি পীর ধরে, একটা হাক্কানি পীর ধরে, পীরের পীর টাকা পয়সা নয়, জান্নাতে নিয়ে যাবে এই নিয়তে নয়, পীর আমায় পার করে দেবে এই নিয়তে নয়। পীর ধরবেন, আমল কিভাবে করবেন, নামাজ রোজা এইসব ইলমে জাহিরি, ইলমে বাতিনি। জাহিরি শিক্ষা করা ফরজ, বাতিনি শিক্ষা করাও ফরজ। জাহিরি শিক্ষা না করলেও গুনাহ হবে, বাতিনি শিক্ষা না করলেও গুনাহ হবে। ফুরফুরার মুরিদান কমে যাচ্ছে ভাইজান, বললে বিশ্বাস করবেন না। কত লোক আমায় বলে, মাওলানা পর্যন্ত বলে, আল্লাহর কসম বলছি, মিথ্যে কথা বললে আল্লাহ যেন আমার মুখটা সরের মতো করে দেয়। কত আলেম ওলামা, কত মানুষ, আলেমরা বলে, সাধারণ লোকেরা নয় ভাইজান। এখনকার সব আলেমদের মুখে বাতিনির কথা নেই, সব জাহিরি আর জাহিরি। এত ওয়াজ নসিহত হয়, কেউ বাতিনির কথা বলে না, অথচ আমাদের হুজুর কেবলাদের ওটাই হলো আসল জিনিস, কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, বাতিনিটাই আসল। ক্যানিং হেড়ো ভাঙা 4 হুজুর কেবলা জলসায় গেলেন, বড় হুজুর, ন হুজুর, বড় হুজুর, মেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর। সেজ হুজুর কেবলা তো অনেক আগে ইন্তেকাল হয়েছিলেন, দাদা হুজুরের পরের বছরই সেজ হুজুর ইন্তেকাল হয়ে গেছে। তো 4 হুজুর কেবলা জলসায় গেলে, ঠিক করলো কে দোয়া করবে। ন হুজুর কেবলা মাদারজাত ওলি, তিনি দোয়া করবেন, জোরে বললেন না? আর
আগেকারের জলসা মানে এখনকারের তো নয়। এখন 12টা 12:30 দেখেন না, ঠান্ডাতে লোক কম্বল ছেড়ে আসতে চায়, তখন জলসা হতো সারা রাত। কি বাপেরা বলেন না, বলে সারা রাতের জলসা। সেই দোয়া হবে কখন? সেই ফজর বাদ। কি মুরব্বীরা, ফজর বাদে দোয়া হবে। আর সে জলসার মজাও ছিল আলাদা, সে মজা নেই লোক। তাতে সব নামাজে জামাতে নামাজ পড়ে ফজরে বসে গেল, সে একটা মজাই লাগতো। কি কথা ঠিক না ভুল বলেন না? আমরা বাচ্চাবেলায়, আমার বাচ্চাবেলায় আমি দেখেছি, মনে আছে। বললে বিষয়, আমি তো জলসার লাইনে উঠিনি, আমার তো অল্প হালকা বয়স। আমি আব্বাজানের সঙ্গে জলসায় যেতাম ছোটবেলায়, এমনি বেড়াতে যেতাম। সে জলসায় মজা পেয়েছি, সে জলসার মজা আর আছে বলে না। এখন নিজে জলসা করছি তো আল্লাহ আলহামদুলিল্লাহ, একদিন তো নয়, আমি টানা সারা বছর কম বেশি তো জলসা করি। কথা আমার বুঝলেন না? আমার অত ভাই ফাটাফাটি নেই, অত হাঁক ডাক চিল্লা চিল্লি নেই। আল্লাহর দিন আল্লাহ চায়, তবে আমার চাকা আল্লাহ বন্ধ রাখেনি। আমি আল্লাহর কাছে চাই, আল্লাহ আমায় দেয়। কি কথা বুঝতে পারলেন? আমার অত হই হইল্লা নেই। হ্যাঁ, অমুক তমুক হ্যান ত্যান, এখন সব মলি সাহেবদের সব বাবা উনি আস্তে আস্তে করে চলছে। কে প্লেন থেকে লাফাচ্ছে, কে ট্রেন থেকে নামছে, কে ছাগল নিয়ে দেখাচ্ছে, কে সব কত রকম ডিজাইন। সে আস্তে আস্তে করে সব গো শিব কি বলে, ষোলো মোশন করছে। আমার ওসব নেই। আমি কানা খোঁড়া বুবা মানুষ, কালা মানুষ, চোখে দেখতেও পাইনি কথা। আমি ফকির ফাকড়া মানুষ, ওই আল্লাহ মেহমান দাওয়াত করে তাই যায়। তবে আল্লাহ আমায় সারা বছর ঘুরাচ্ছে। বরচাচা জান আমাকে নিজে বলেছে, কচি খবরদার কারোর কাছে চাইবেন। তোমাকে আমি বলে যাচ্ছি, তুমি হক পথে থাকবে, তোমার আল্লাহ জীবনে আটকাবে না। যদি বললেন না সুবহানাল্লাহ। সেদিন একজন মাওলানা ফোন করলো, এখনো নম্বরটা আছে। বললো হুজুর, বলছে তোমার অত ছাঁক ডাক নেই, লোক অনেক তোমাকে চেনেও নেই, কিন্তু তুমি প্রত্যেক দিন জলসায় ঘোরো। শুনছেন না আমার কথা? অনেকজন জানিই না যে আবুজার সিদ্দিকী কে, অনেক জায়গা আমার তত নাম ফাম আছে। সারা বছর আল্লাহ আমায় কম বেশি করে। আল্লাহর কাছে আল্লাহ ঠিক দেয়, ও তো অসুবিধে নেই। তো আল্লাহর কাছে চাইতে হবে। হ্যাঁ, নামাজ পাঠিতে বসে আল্লাহর কাছে চাইতে হবে। আর আমার আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ ফেরত দেয় না। যত বান্দা আল্লাহর কাছে চাইবে আল্লাহ তত দেবে। দুনিয়া সবার দিলে শেষ হয়ে যাবে, আমার আল্লাহ শেষ হবে না। জোরে বললেন না? আমার থেকে যদি কেউ মোবাইল চাই, হুজুর একটা মোবাইল দেন না, একটা দিয়ে দেন। ও বললো ভাইজান একটা দেন না, এইটা দিয়ে দেবো, দুটো। আর যদি কেউ তৃতীয় চাই, আর আছে শেষ হয়ে। কেউ যদি পয়সা চাই, পকেটে 2-3 হাজার টাকা পড়ে আছে, দিয়ে দেবো। আর আছে, আমরা আমাদের টাকা যা আছে ঘরে আছে, ব্যাংকে আছে, সব দিয়ে সব শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ যত দেবে তিনার জীবনে শেষ হবে না। জোরে বললেন না? তাহলে আল্লাহর কাছে চাইবো। বাদশাহ শাহজাহান আল্লাহর ওলি ছিলেন, দিল্লি জুম্মা মসজিদ তৈরি করেছেন। গেছেন কেউ? কারা কারা দেখেছেন হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দিল্লি জুম্মা শীত দেখলে জান ঠান্ডা হয়ে যাবে। আমি আজকে নয় 10 টাকা টিকিট কেটে সেই মিনারে উঠেছি। আপনারা কেউ উঠেছেন? এখন উঠতে দেয়নি। তুমি তো এখন গেছো, আপনারা বলে উঠতে দেয়নি, কিন্তু আমি উঠেছি না, তখন উঠতে দেবে। মুরব্বী ভুল হচ্ছে আপনার, আপনি ওঠেন নেই আলাদা কথা। আমি তারা করে 18-20 বছর আগে গেছি, তখন উঠেছি। এখন তারপরে গেছি আর উঠতে দেয় না। 18 বছর আগে আমি ছোট ছিলাম, আব্বার সঙ্গে গেছি জিয়ারত করতে। আমার তখন খালাজান দিল্লি থাকতো, আমার খালু ওখানে গিয়েছিলাম। তো ওই 10 টাকা না ক টাকার টিকিট, ওই উঠেছিলাম সেই মসজিদ। বাদশাহ শাহজাহান জুম্মা মসজিদ যিনি তৈরি করলেন, ওনার দরবারে একটা ভিখারি আসলো, ভিক চেয়ে চেয়ে খায়। বিরাট অনেক অর্থ পাবে আশা করে এসেছে। স্বাভাবিক ব্যাপার ভাইজান। আমি যে বাড়িটাই বসতে দিয়েছি, ওই বাড়িটা কতলা? আজকে যে বাড়িটা আমায় বসতে দিয়েছে, কার বাড়ি? সে ছেলে কোথায় গেল? সে ছেলেটা কমিটির ছেলে গো। ওই ছেলেটার বাড়ি। ওর পাশেই গরিবের বাড়ি আছে না নাই?
কথা বলে না দেখছি তো। ওরা দুতলা, একটা ভিখারি কার কাছে বেশি টাকা পাবে আশা করবে, দুতলা বাড়িতে না একটা খোলা চালে? দুতলা বাড়ি, তার মানে এরা পয়সাওয়ালা। বাদশাহ শাহজাহানের কাছে একটা ভিখারি এসছে। বাদশাহ মানুষ, রাজা বলে তো রাজার কাছে সব থেকে বেশি টাকা থাকবে না? বাদশাহ দরবারে দাঁড়িয়ে আছে, সকালবেলা বেরিয়ে পড়েছে, ভিখারি ভিক্ষছে একদম ফাঁস সকালে সকাল, সূর্য তখনও ঠিক মতো ওঠে না, বাড়ির সামনে অপেক্ষা করছে, বাদশাহ শাহজাহান বেরোয় না। আমার ভাই জানেরা, কিছুক্ষণ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ভিখারি মুখটা বেরিয়ে দেখতে গেছে বাদশাহ কি করছে। দেখে এ তো আমার চেয়েও বড় ভিখারি, আর নামাজ পাঠিতে বসে দুটো হাত তুলে আর একজনের কাছে চাইছে। ভিখারি ওই দিনে নিয়ত করলো যে দুনিয়ার কোনো মানুষের কাছে চাইবো না, কার কাছে ভিক চাইতে এলাম, এ তো দেখি আমার চেয়েও বড় ভিখারি, এ তো আবার আর একজনের কাছে চাইছে। অর্থাৎ এই যার কাছে চাইছে তিনার কাছেই হাত পাতবো, দুনিয়ার মানুষের কাছে নয়। জোরে বানে শুনছেন না আমার কথা? কার কাছে হাত পাততে এলো, এ তো আমার চেয়েও বড় ভিখারি। ভিখারি ওই দিনে নিয়ত করলো আজ থেকে আর দুনিয়ার কোনো মানুষের কাছে চাইবে, যা কিছু চাইবা সব আল্লাহর কাছে চাইবে। সেই জন্য বলছি ভাই, আল্লাহর কাছে চাইলে নয়, আল্লাহ ঠিক দেয়, সত্যি বলছি দেয়। দেখেন আল্লাহর কাছে চান, নামাজ রোজা সব করে আল্লাহর কাছে, আল্লাহ ঠিক দেবে বললে বিশ্বাস করবেন, আল্লাহ ঠিক দেয়। আল্লাহ দেবে না তো কে দেবে? কি কথা ঠিক না ভুল? আমাদের সব থেকে আপন হলো আল্লাহ। কি কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, সেজন্য বলি ভাইদের আর লম্বা চওড়া নয়, এবারে বেশি নয়, বলেছি 12:30টার মধ্যে দোয়া করতে, এবারে 12টা বাজতে যাচ্ছে। এই 12টা এবারে দোয়া করতে করতে অনেকটা সময় চলে যাবে। ইয়া নবী সালামু